আমাদের মস্তিষ্কের ভেতর ৩টি অংশ থাকে যা মানসিক চাপ বা ভয় পাওয়ার সময় কাজ করে। অ্যামিগডালা, এটা হচ্ছে মস্তিষ্কের ভয়ের বেল। যখন কিছু ভয়ঙ্কর ঘটে তখন এটা অতিরিক্ত কাজ করা শুরু করে। ফলে ছোট ছোট শব্দেও শিশুরা ভয় পায়, সহজে চমকে ওঠে। হিপোক্যাম্পাস, এটা স্মৃতি রাখার জায়গা। যখন ট্র্যাজেডি ঘটে তখন ভালো ও খারাপ স্মৃতি গুলিয়ে যায়। শিশুরা হয়তো আবার স্কুলে যেতে ভয় পায়, কারণ তাদের মনে থাকে শুধু সেই দুঃখের স্মৃতি। প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার জায়গা। যখন শিশুর ট্রমায় থাকে তখন এটা দুর্বল হয়ে পড়ে। ফলে তারা ঠিকমতো চিন্তা করতে পারে না, রেগে যায় বা বিষণ্ণ হয়ে পড়ে। এই পরিবর্তনগুলো দেখা যায় শিশুর আচরণে। আগে যে শিশু খেলাধুলা করত, এখন চুপচাপ বসে থাকে। রাতে ঘুম ভেঙে যায়, খেতে চায় না, স্কুলে যেতে চায় না, হঠাৎ কান্না শুরু করে দেয় বা খুব রেগে যায়। এসব লক্ষণ মানেই সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। মনোবিজ্ঞানীরা বলেন একে ট্রমা বলে, অর্থাৎ মানসিক আঘাত। এই আঘাত শুধু বড়রা নয়, শিশুরাও অনুভব করে এবং তারা তা বোঝাতে পারে না, কারণ তাদের ভাষা এখনো পুরোপুরি তৈরি হয়নি। বিজ্ঞান বলছে এই অবস্থায় যদি কোনো সহায়তা না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে তারা মানসিক সমস্যায় ভুগতে পারে, যেমন আতঙ্ক, আত্মবিশ্বাস হারানো, এমনকি দীর্ঘমেয়াদী বিষণ্ণতা। কিন্তু ভালো খবর হলো এই ক্ষত সারানো যায় যদি পরিবার, শিক্ষক আর সমাজ মিলে শিশুদের পাশে দাঁড়ায়। তাদের কথা শুনতে হবে, জোর না করে ধৈর্য নিয়ে সময় দিতে হবে। প্রয়োজনে কাউন্সেলিং বা মনোবিজ্ঞানীর সাহায্য নিতে হবে। একটা জাদুর মতো কাজ করে ভালোবাসা, নিরাপত্তা আর